কল্পনা করুন আপনি এমন এক জগতে দাঁড়িয়ে আছেন যেখানে সময় থমকে গেছে। চারিদিকে শুধু পাহাড় আর আন্দামান সাগরের আদিম গর্জন, যেখানে মেঘেরা আপনার কানে কানে গল্প বলে যায়। কিন্তু ঠিক কয়েক ঘন্টা পরেই সে আদিম নির্জনতা ভেঙে আপনি আসছে পড়বেন এক যান্ত্রিক প্রাসাদে, যেখানে আকাশ ছোঁয়া দালানের চূড়া যেন তারাদের ছুতে চায়। এক ট্রিপে দুটি আলাদা জগৎ, এক যাত্রায় দুটি ভিন্ন জীবন। স্বাগত মালয়েশিয়ায়। আসসালামু আলাইকুম ট্রাভেল লাভার্স। সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন, কারণ আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর 7টি রাতের মহাকাব্যে। আমাদের এই সফরের প্রথম 4টি দিন ছিল লাঙ্কাউইয়ের সেই রহস্যময় দ্বীপে, যেখানে আমরা 700 মিটার উঁচুতে মেঘের ওপর দিয়ে হেঁটেছি, গহীন জঙ্গলে বুনো ঈগলের শিকার দেখেছি, আর নীল জলরাশিতে স্পিড বোর্ডে জীবনের সেরা গতি অনুভব করেছি। লাঙ্কাউই আমাদের শিখিয়েছে প্রকৃতির নীরবতা কতটা সুন্দর হতে পারে। সো তৈরি তো? এক মগ কফি নিয়ে আরাম করে বসে পড়ুন, কারণ আমি আপনাদের নিয়ে যাচ্ছি মালয়েশিয়ার রহস্য উন্মোচন করতে। লেটস ড্রাইভ ইনটু মালয়েশিয়া। আজকের এই ভিডিওতে আমি আপনাদের শুধু জায়গায় দেখাবো না, বরং আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এক সপ্তাহে মালয়েশিয়া ট্রিপকে জীবনের সেরা ইনভেস্টমেন্ট বানানো যায়। লাঙ্কাউইয়ের শান্তি থেকে কেএলের রাজকীয় ব্যস্ততা, পুরো জার্নির খরচ, ম্যাপ আর আমাদের প্রতি মুহূর্তের পাগলামি থাকছে সম্পূর্ণ ভিডিওতে। যারা ভাবছেন মালয়েশিয়া ঘুরতে যাবেন, তাদের জন্য এই ভিডিওটা হতে যাচ্ছে একটি কমপ্লিট ইমোশন। আমাদের ফ্লাইট ছিল রাত 11:55-তে, 12টার সময়। সো আমরা হাতে 3 ঘন্টার সময় হাতে রেখেই বেরিয়ে গেলাম। প্রায় সবসময় চেষ্টা করবেন যে এয়ারপোর্টে যখন কোনো দেশের জন্য ফ্লাইট নেবেন, অবশ্যই এয়ারপোর্টে 3 ঘন্টা আগে পৌঁছাতে, কারণ এয়ারপোর্টে ঢোকার পর ইমিগ্রেশন, চেক ইন, অনেক কিছু ব্যাপার থাকে। এই জন্য আপনারা হাতে 3 ঘন্টার সময় নিয়ে বেরোবেন। সো আমরা এয়ারপোর্টে চলে আসলাম। এখন আমরা এখান থেকে আমাদের লাগেজগুলো কালেক্ট করে ভিতরে ঢুকেছে আমরা আমাদের চেক ইন সম্পন্ন করলাম। আমরা অবশ্য খাওয়া দাওয়া করে আসছিলাম। এখন যেহেতু আমাদের এখনও 3-4 ঘন্টা হাতে সময় আছে, সো অল্প কিছু খাওয়া দাওয়া করে নিলাম। এই যে আমাদের সিঙ্গাপুর এয়ারলাইন্স আমাদের প্লেন। সো আমরা এখন সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবো। আমাদের ট্রানজিট ছিল সিঙ্গাপুরে। আমরা এখান থেকে প্রথমে সিঙ্গাপুর যাব, সিঙ্গাপুর থেকে তারপরে হলো আপনার 2 ঘন্টার মনে হয় ট্রানজিট আছে, তারপরে 2 ঘন্টা ট্রানজিট পর তারপরে আবার ওইখান থেকে মালয়েশিয়া। সো আমরা এইভাবে প্ল্যান করেছিলাম যে আমরা প্রথমে ঢাকা থেকে একদিন মালয়েশিয়াতে যে থাকবো, প্রথম দিন যে মালয়েশিয়াতে থেকে পরের দিন হলো লাঙ্কাউইতে আমরা যাব। সো আমাদের রাতের জার্নিটা বেশ ভালোই ছিল। আমরা সারা রাস্তা মুভি দেখতে দেখতে মোটামুটি একটু ভালোই সময় পার করেছি। এই যে দেখা যাচ্ছে যে আমাদের ঢাকা থেকে আমাদের কত দূরে গেল আমাদের ফ্লাইটটা। এই যে আমরা ব্যাংকক পার হয়ে এই যে সিঙ্গাপুরের উদ্দেশ্যে হলো আমাদের ফ্লাইট যে পৌঁছাবে, এটা হলো আমাদের ফ্লাইটের যে শিডিউল, সেটা দেখাচ্ছে যে কোন হইতেছে ফ্লাইট জানেন। সো সিঙ্গাপুর এয়ারলাইন্স আমাদের সবাইকে একটা হেডফোন দিল সো মুভি দেখার জন্য। একটু পর আমাদের খাবার চলে আসলো, আমরা কফি খেলাম এবং দেখেন এখানে খাবারের ভিতরে দিয়েছে হলো একটা ল্যাম্প কারি। এটা হলো একটা ল্যাম্প কারি আর হলো সাথে রাইস। এটা একটা ডেজার্টের মতো, এটাও আরেকটা ডেজার্ট, এবং এইটা হলো পানি। সাথে ছিল বান এবং বাটার, এবং কফি খাওয়ার জন্য লিকুইড মিল্ক। খাবারের জন্য আমরা ল্যাম্প কারি নিয়েছিলাম এবং পাস্তা, এটা হলো চিকেন পাস্তা ছিল আর কি। সো রাতের পুরো জার্নিটা এনজয় করতে করতে আমরা গেলাম। অবশ্য ম্যাক্সিমাম সময় দেখা যায় কি, আমি যখন কোথাও ট্রাভেল করি, ট্রাভেলের সময় না আমার কোনো ঘুম বা এরকম কোনো কিছু কখনো আসে না। সো সবাই ঘুমায় গেছে, আমি বসে বাইরের সূর্যোদয় উপভোগ করছি। আমরা যখন সূর্যোদয় উপভোগ করছি তখন আমরা এই যে মাত্র সিঙ্গাপুরের কাছাকাছি চলে আসলাম। সো আমরা মাত্র সিঙ্গাপুরে ল্যান্ড করলাম। সিঙ্গাপুরে ল্যান্ড করে আমাদের ফার্স্ট কাজ হলো একটু রেস্ট নেওয়া। রেস্ট নিয়ে এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে আমরা হলো নেক্সট ডে আমাদের মালয়েশিয়ার জন্য আমরা ট্রানজিট নিব। ট্রানজিট নিয়ে আমরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা করবো। সো আমাদের হাতে বেশ কিছুক্ষণ সময় আছে, অলমোস্ট 3 ঘন্টার মতো সময় আছে। আমরা এখন চাঙ্গি এয়ারপোর্টে চলে এসেছি সিঙ্গাপুরে। সো আমাদের নেক্সট ফ্লাইট হবে হলো কুয়ালালামপুরে। আমরা সেখানে বসে আছি, এখন আমরা জল দেখতে যাব। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টটা যতটা না সুন্দর, মানে দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট অ্যামেজিং এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড। সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টটা খুবই সুন্দর। সকালবেলা বৃষ্টি একটা ভাব। সকালবেলায় সিঙ্গাপুরের চাঙ্গি এয়ারপোর্টে বেশ একটা বর্ষা ওয়েদার ছিল আর কি, বৃষ্টিময় ওয়েদার ছিল। সো আমরা এই বাকি সময়টা আমরা পুরো চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা ঘুরে দেখলাম। আসলে সত্যি যে পৃথিবীর ভিতরে যতগুলো সুন্দর এয়ারপোর্ট আছে তার ভিতর এই সিঙ্গাপুরের চাঙ্গি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা অন্যতম। ওই যে আমাদের প্লেন দেখা যাচ্ছে, আমাদের সময় শেষ, আমরা এখন মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দিব। সো রাতের
আকাশটা ছিল অন্যরকম দেখতে। সো দিনের আকাশটা আবার দেখতে অন্যরকম। সো আপনি যখন মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন বা যখন যাবেন দেখবেন যে নিচে প্রচুর পাম গাছ, এরকম পাম গাছ বা পাম তাল গাছ যেটাকে বলে আর কি, অহরহ দেখতে পারবেন। আমরা মালয়েশিয়াতে চলে এসেছি। সো আমাদের এয়ারপোর্ট থেকে নেমে আমাদের একটা ছোট্ট ভ্যানের মতো মানে বাসের মতো আর কি, এটাতে করে আমাদেরকে নিয়ে যাচ্ছে হলো চেক ইন কাউন্টারে। এখান থেকে আমরা চেক ইন শেষ করে আমরা হলো ইমিগ্রেশন কমপ্লিট করলাম। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা এখন বাইরে গ্র্যাব ডাকবো। আমি আপনাদেরকে আমার পূর্ববর্তী থাইল্যান্ডের ভ্রমণের ভিডিওতে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা নিজেরাই নিজেদের মতো করে একটা নতুন দেশে যে যখন কোনো জায়গায় যাবেন, ভ্রমণ করবেন, যে গাড়ি ঠিক করতে পারেন বা আপনারা নিজেরা কীভাবে নিজেদের ডেস্টিনেশনগুলো, হোটেলগুলো নিজেরাই বুকিং করতে পারেন, সেই জিনিসগুলো আমি ডিটেলসে বলেছিলাম এবং ডিটেলসে দেখিয়ে দিয়েছিলাম যে কীভাবে আপনারা নিজেদের মতো করে সব বুকিংগুলো করবেন কোনো এজেন্সির সাহায্য ছাড়া। আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আপনাদেরকে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনার চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন। সো আমরা প্রথম দিন যে হোটেলটা থাকবো সেটা হলো রিগালিয়া হোটেল। সো আমরা হোটেলে ঢুকে ব্যাগপত্র রেখে আমরা প্রথমে খাবার দাবার সেরে নিলাম আশেপাশে একটা রেস্টুরেন্ট থেকে। আমরা কেবল করে আসলাম, এখন আমরা হোটেল যে রেস্ট নিব। হোটেল চেক ইন দুপুর 2টায়, তো এখানে 2টার আগে চেক ইন হয় না। আমরা খাওয়া দাওয়া করে এসে হোটেল চেক ইন করে আমরা এখন রেস্ট নিব। এটা হলো আমাদের হোটেল রুম। হোটেল রুমটা বেশ সুন্দর এবং গোছালো ছিল। এটা হলো হোটেলের আপনার বাথরুম, বেশ পরিষ্কার ছিল আর কি। আমাদের ম্যাক্সিমাম সময় একটা জিনিস হয় কি, বাইরে যখন আপনি দেশে যাবেন যে হোটেল চেক ইন টাইম কিন্তু 12টার সময় হয়, কিন্তু এখানে মালয়েশিয়াতে এসে দেখলাম যে আপনার হোটেল চেক ইন টাইম দুপুর 2টায়। সো আমরা কিন্তু সকাল 11টার দিকে চলে এসেছিলাম, 11টা সাড়ে 11টার দিকে। আমরা অলমোস্ট 2-2.5 ঘন্টার মতো হোটেলের লবিতে বসেছিলাম। ততক্ষণে আমরা ওই টাইমটা হলো আমরা দুপুরে লাঞ্চ সেরে নিয়েছিলাম আশেপাশের একটা হোটেল থেকে আর কি। এবার হোটেলে খাওয়া দাওয়া শেষ করে হোটেল চেক ইন করে আমরা হলো দুপুরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকালের দিকে হলো আমরা হোটেলের যে রুফটপ যে রেস্টুরেন্ট আছে এখানে গিয়েছিলাম। এখানে যে একটু বাইরের পুরো মালয়েশিয়াটা একটু দেখলাম। এই রুফটপ রেস্টুরেন্ট থেকে মালয়েশিয়াটা দেখতে দুর্দান্ত লাগছিল। এখান থেকে বলতে পারেন যে পুরা মালয়েশিয়ার একটা 360 ডিগ্রি ভিউ দেখা যায় এবং উপর থেকে নিচে তাকাইলে মনে হয় কি যে আপনার মাথা ঘুরে যাবে, তাদের হায়ার ফোবিয়া আছে। সো এইখান থেকে মালয়েশিয়ার পুরো সৌন্দর্যটা আপনি দেখতে পারবেন, কারণ যেহেতু এটা ওপেন স্পেস রুফে। সো খুব সুন্দর একটা ভিউ পাবেন আপনারা আর কি। বাইরে বেশ গরম ছিল, কারণ তখন অলমোস্ট 3টা বাজে, 3টা বা 3:30 এরকম সামথিং। এত সুন্দর একটা ভিউ উপভোগ করার পর চিন্তা করলাম যে এখন একটু সুইমিং করা যাক আর কি। সো এইটা হলো আপনার রিগালিয়া আপার ভিউ হোটেল। এই হোটেলের রুফটপটা মানে কাইন্ড অফ এখান থেকে আপনি পুরো মালয়েশিয়ার ভিউটা পাবেন। কিছুক্ষণ ওয়েট করার পর আমি একটু সুইমিং করলাম, কিছুক্ষণ সাঁতার কাটলাম, বেশ রিফ্রেশিং লাগছিল আর কি। সুইমিং শেষ করে আমরা কিছুক্ষণ হোটেলে রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর রাতের বেলা চলে আসলাম এই আপার ভিউ হোটেলের যে উপরে যেখানে সুইমিং পুল ছিল সেখানেই একটা রেস্টুরেন্ট ছিল, এটা প্রথমে আপনাকে দেখেছি। সো এই রেস্টুরেন্টে কিছু খাওয়া দাওয়া করে নিলাম। রাতের আকাশটা অসাধারণ লাগছিল, আই থিঙ্ক পূর্ণিমা ছিল, ফুল মুন। সো রাতে কিছুক্ষণ উপরে পরিবেশটা উপভোগ করে আমরা বাইরে বেরিয়ে গেছিলাম। বাইরে একটা বাঙালি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করলাম, কালাবোনা, ঢেঁড়স ভাজি, পাতলা ডাল এবং একটা মাছ। সো এটা হলো আপনার বুকিত বিনতাং। আমরা খাওয়া দাওয়া শেষে বুকিত বিনতাং ঘুরে আমরা রাতে চলে আসলাম আবার আমাদের হোটেলে। সারাদিনের এত জার্নি শেষে আমরা রাতে অনেক টায়ার্ড ছিলাম, সো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি। সকালে উঠে আমরা হোটেলের বুফেটা ট্রাই করলাম। বুফে ব্রেকফাস্ট ছিল, আমরা ইনক্লুডিং নিয়েছিলাম। সো এখানের বুফেতে অনেক রকমের জিনিস ছিল, অনেক এশিয়ান আইটেমও ছিল, যেহেতু মালয়েশিয়া মুসলিম কান্ট্রি। সো আমরা সকালে নাস্তা করলাম, নাস্তা করে হোটেলটা একটু ঘুরে দেখলাম। হোটেলটা বেশ সুন্দর, হোটেলের চারিপাশে অ্যাকুয়ারিয়ামের মতো আর কি, বেশ সুন্দর মাছ ঘোরাঘুরি করছে। হোটেলটা খুবই সুন্দর, আসলে দুর্দান্ত লাগছিল। কিছুক্ষণ হোটেলের ভিতরের পরিবেশটা এনজয় করলাম, পরিবেশটা এনজয় করে এরপর আমরা কিছু এখানে বেশ ছবি তুললাম, কারণ ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর আসছিল আর কি। সো এখানে কিছুক্ষণ থেকে ছবি তুলে আমরা এবার রওনা হলাম লাঙ্কাওয়ের উদ্দেশ্যে। সো আমাদের আজকে ফার্স্ট দিন মালয়েশিয়াতে শেষ, আমরা এরপরে এখান থেকে লাঙ্কাওয়ের উদ্দেশ্যে রওনা দিব। এখন আমরা যাচ্ছি মালয়েশিয়ান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের দিকে। সো লাঙ্কাওয়েতে আমরা অলমোস্ট 4 দিন থাকবো। সো চলেন আমাদের পরের পর্বে আমরা দেখাবো যে লাঙ্কাওয়ে 4 দিনে আমরা কি ইভেন্ট করেছি এবং কোথায় কোথায় গিয়েছিলাম, কোথায় কোথায় থেকেছিলাম, এভরিথিং সব আমাদের সাথে শেয়ার করব। সো আমরা এখান থেকে রওনা দিব এখন লাঙ্কাওয়ের উদ্দেশ্যে। লাঙ্কাওয়ের ফ্লাইট আমাদের একটু পরে ছেড়ে দিবে।
আমরা কিছুক্ষণ এয়ারপোর্টটা একটু ঘুরে দেখে এয়ারপোর্টের প্রসিজার শেষ করে আমরা হলো এখন লাঙ্কার উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমরা ফ্লাইটের জন্য ওয়েট করছি। আমাদের এবারের ফ্লাইটটা হলো মালয়েশিয়ান এয়ারলাইন্সে, যেটাতে আমরা লাঙ্কায় যাব। সো চলেন আমরা লাঙ্কার উদ্দেশ্যে রওনা দিই। লাঙ্কাতে যেতে যেতে আপনারা দেখবেন যে বাইরের পরিবেশটা একদম পরিবর্তন হয়ে গেছে। সো আমাদের এই শর্ট ফ্লাইটে শুধু আপনাদেরকে পিনাট বাটার দিবে খেতে, বা আপনার ছোট্ট বাদাম খেতে দেবে আর কি, নাটস। সো লাঙ্কাউইতে আমরা এই যে এখন ল্যান্ড করব। ল্যান্ড করার দৃশ্যটা অসম্ভব সুন্দর, ট্রাস্ট মি। আপনি যদি উইন্ডো সিটে বসে থাকেন, লাঙ্কাউইতে নামার সময় আপনি যে দৃশ্যটা উপভোগ করবেন সেটা অন্যরকম, আপনার অন্যরকম সৌন্দর্য। এটা আপনি না গেলে বুঝতে পারবেন না। সো আমরা লাঙ্কাউইতে পৌঁছে গেলাম। এইমাত্র আমরা লাঙ্কাউইতে নেমে আমরা এখন ভিতরে ঢুকবো, চেক ইন করবো। লাঙ্কাউইতে যেতে যেতে দেখবেন যে লাঙ্কাউইয়ের এয়ারপোর্টটা চারিপাশটা কি সুন্দর পাহাড়ে ঘেরা, দুর্দান্ত লাগছিল আর কি। সো আমরা লাঙ্কাউইতে পৌঁছে গিয়েছি। এখানে আমরা ভিতরে ঢুকে ইমিগ্রেশন কমপ্লিট করব। ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা আবার গ্র্যাব কল করব। গ্র্যাব কল করে এখান থেকে আমরা আমাদের হোটেলের দিকে যাব। আমাদের লাঙ্কাউইতে আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলটার নাম হলো বেলা ভিস্তা ওয়াটারফ্রন্ট রিসোর্ট। সো এই রিসোর্টটা কেন নিয়েছি এটার উত্তর আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেবো, সামনের ভিডিওতে। কারণ এই রিসোর্টটার লোকেশনটা এতটা দুর্দান্ত, আপনারা খালি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। সো চলেন আমরা লাঙ্কাওয়ে যাই। সো আমরা যেতে যেতে লাঙ্কাওয়ের সুন্দর রাস্তাগুলো উপভোগ করলাম। এই যে আমরা চলে এসেছি হোটেলে, এটা আমাদের হোটেল কি কার্ড। এখানে হোটেলের প্রসেসিং কমপ্লিট করে আমরা আমাদের রুমে ঢুকবো এখন। সো আমরা প্রথম দিন একটা রুমে ছিলাম, দ্বিতীয় দিন আরেকটা রুমে শিফট হয়েছিলাম। সো লাঙ্কাওয়েতে আমরা 4 দিন কী করেছিলাম সেটা দেখতে হলে আমাদের সঙ্গেই থাকুন।